এদেশে দেখবেন গরু মার্কা কিছু মানুষ আছে, এরা আবার বলে হুজুররা দেশ খাইল। কয় না, কয় না? আরে ক্ষমতায় গেল না, ওরাই যদি দেশ খেলো তো তোমরা কি গু খাইলা রে ভাই? এই দেখেন ওদের যারা বন্ধু বান্ধব আছে ওদের মুখ আবার কচু হয়েছে। কোনদিন ক্ষমতায় গেল না, হুজুররা দেশ খেলো, তোমরা কি পায়খানা খাইলা? পায়খানা কি ছাড়ছে নাকি ওরা? ওরা রড খাইছে, টিন খাইছে, খোয়া খাইছে, ইট খাইছে, বালু খাইছে। সরকারি যদি টয়লেট আর বাথরুম পায়খানার বরাদ্দ পাইছে, এটার মনে হয় ছাড় দিছে। কথা বলছেন না কেন? পায়খানা কি ছাড় দিয়েছে? এই জন্য ভুঁড়ি বিশাল বড়, কিন্তু শরীরের মধ্যে কোনো শক্তি। অথচ আজ থেকে 50 বছর আগে যেই দিন আমার বাংলার জমিনে কোনো ন্যাংটামি চলতো না, আমার বাংলার জমিনে কারেন্টের আলো ছিল না, মোবাইল ফোন ছিল না, স্মার্টনেস ছিল না, ডিজিটাল ছিল না, শুধু পর্দা ছিল, পর্দা। মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল, বুক পর্যন্ত ঢাকা ছিল। সেই দিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। খবর নিয়ে দেখুন ওই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। এখনকার 25 লাখ টাকার চাইতে তখনকার 500 টাকার দাম বেশি। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকুরে দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধেরও দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকের কাপড় ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিদের দিকে তাকিয়ে দেখুন, তিনারা প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান, চাচাই মরছে, চাচি আঙ্গুলের মোটা ধরছে। দামি দামি 3খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিরাপত্তার কথা ভেবে আমার ভাইয়েরাই যৌতুক আর নারী নির্যাতনের বিরুদ্ধে আইন পাশ করেছে। কোরআন সুন্নত না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে আইন গাইন হইয়া যৌতুক আর জরিমানা বেড়েই চলতেছে, বেড়েই চলতেছে। ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার মায়াবড়ি কত কিছু যেন ফিরি ফিরি দিয়ে বেড়াই, যাতে করে বিয়ের পর পর বাচ্চা না যায়, আরও 5 বছর কেটে চলে যায়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়। আগের থেকে আমার প্রান্তীয় ভাইয়েরা, আপনার আমার দিনাজপুরের কোনো একজন বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এই জন্য ওরা করেছে 100% নর্মাল ডেলিভারি। আর এদের খবর নিয়ে দেখুন, 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের পেটগুলো ছিল ঢাকা, সৃষ্টি হয়েছে আল্লাহর রহমত, আর আমার মা বোনরা বর্তমানে রেখেছেন ফাঁকা। এই জন্য শুরু হয়েছে আল্লাহর গজব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনাজপুরে গিয়ে দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারের দোকানের খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়। এই বেটা খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। এই খাবারের মধ্যে কত মশা, কত মাছি, কত ধুলাবালি পড়েছে। এই খাবার খেলে মানুষের ডায়রিয়া হয়ে যাবে। আমি তো অবাক হয়ে যাই। বড় বড় মানুষের খাবার যত্ন করে ঢাকা, আর ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকের মধ্যে যে খাবারটাকে যত্ন করে রেখে দিলেন, বুড়ো মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলোকে বুকের মধ্যে না রেখে তারা রেখে দিয়েছেন ফাঁকা। এই বুক থেকে এমনি তো দুধ পায় না, আর যেইটুকু দুধ পায় এই বদনজর লাগা দুধ খাইলে বাচ্চা সুস্থ থাকতে কি গো পারে?
অল্প কিছুদিন আগে আমি বগুড়ার শিবগঞ্জের আমার ভাইয়েরা মোকামতলা তো চেনেন, মাহফিল থেকে নেমেছি, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিলেন আর বললেন হুজুর ফু দিয়ে দেন, বাতাস লাগছে। আমি বললাম কেমনি বাতাস লাগলো? ওনারা বললেন ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, আত্মীয় স্বজন এসেছে, ভাজা পোড়া বানাইছে, খাইতে খাইতে বাহিরে ঘোরাফেরা করছে, এই জন্য বাতাস লাগছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। হায় হায়, তারপর আমার নিজের মাথায় যেন ঘুরতে শুরু করে দিল, মাথায় একটা চিন্তা শুরু হয়ে গেল, আহারে এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাই না তাদের উপরে তেমন কোনো ভরসা, তারপর সাজুগুজু করিয়া এদিক ওদিক বের করে মার্কেটে মার্কেটে ঘোরাঘুরি করে, রাস্তা পথে ঘোরাঘুরি করে। ছোট্ট বাচ্চা যদি ভাজা পোড়া খাবার খেয়ে বাহিরে গেলে বাতাস কুতাস লাগে, আমাদের মা বোনরা বুক পিট টান টান করে রাস্তা পথে যদি ঘোরাফেরা করে, এদের বেপরদার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস মনে হয় লাগে না? যারা যারা কথা বলছেন না তাদের কিন্তু জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। কথা বলেন, বাতাস লাগে কিনা? আল্লাহর দেওয়া জবান কি শুধু বিড়ি খাওয়ার চগলখড়ি করার জন্য না, হক কথা বলার জন্য? কথা বলতে হবে মুসলমান, কথা বলতে হবে। বাতাস লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, আমাদের মা বোনদের বেপরদার কারণে, পেটের ভুঁড়ি বের করে রাখার কারণে, মাজার ভাঁজ বের করে রাখার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লেগে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসের কারণে কি দুর্ঘটনা ঘটে গিয়েছে একটু তাকিয়ে দেখুন তো। 50 বছর আগে যেই দিন বেপরদা আর বেহায়াপনা ছিল না, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে দিনাজপুরের কাটারি ভোগ না কি যেন গন্ধওয়ালা চালের নাম কি, চিনি গুড়া, কি গো চিনি গুড়া না জিরাশাল, চিনি গুড়া, কি মজার স্বাদ। কিন্তু এখন সেই মজা আছে? আগে বাতাস ছিল না, স্বাদ ছিল, এখন বাতাস এসে স্বাদও। আমার প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের নেতারা নাকি কম্বল চর, বিএনপির নেতারা নাকি গম চর। আমি আওয়ামী লীগের নেতারা বিচার করতে চাই না, বিএনপির নেতারও বিচার করতে চাই না, আমি আমার বিচার করি। ওরা কম্বল চুরি করলো, এরা গম চুরি করলো, কিন্তু আমার মাসকালার ডালের তেলানির স্বাদকে চুরি করলো, আমার আতপ চালের বিরিয়ানির মজা কোথায় হারিয়ে গেল? তাহলে আলোচনা করছিলাম, যেদিন ঢাকা ছিল সেদিন রহমত ছিল, বরকত ছিল, কল্যাণ ছিল। এখন ঢাকার পরিবর্তে ফাঁকা, সব জায়গাতে হাহাকার চলছে, ঠিক কিনা? এই তো মাত্র 20 বছর আগে আপনার আমার মূর্খ নানুয়ার দাদুগুলো চলে যেতেন পার্বতীপুর উপায়ে হেঁটে, স্টেশনের পাশে থেকে লবণ মাখা ইলিশের মাছ কিনতেন 5 টাকা 6 টাকা শের কেজি ছিল নাকি? তখন ছিল 5 টাকা 6 টাকা শের। ইজি পাওয়ার ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেল কেনার মতন ক্ষমতা ছিল না। বাজারের ব্যাগে বাজার করে নিয়া কেরাসিনের তেল, সরিষার তেল, ইলিশের মাছ একসাথে নিয়ে হেঁটে হেঁটে রওনা করে, ঝাঁকুনি লেগে লেগে মাঝে মাঝে কেরাসিন দিয়া ইলিশের সঙ্গে ভরে। বাড়িতে এসে আমার ভাইয়ারা পুকুরের ঘোলা পানি দিয়া, সাপ্লাই পানি নাই, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করেছে, লবণ থাকলে তেল নাই, ঝাল দেওয়ার কথা মনে নাই, খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জাল দেয়, দরুদ শরীফের তেলাওয়াত করে। রান্না হয়ে গিয়েছে, মাথায় কাপড় দিয়া খাবার পরিবেশন করছে। যিনি খেতে বসেছেন তিনিও বিসমিল্লাহ বলে শুরু করেছে। যেই টাকা দিয়া মাছ কিনা হয়েছে, ওই হালাল টাকা দিয়া মাছ কিনা হয়েছে। যেই বাড়িতে রান্না হচ্ছে, এটা কারো জুলুম করা বাড়ি নয়, হালাল টাকার বাড়ির মধ্যে রান্না হচ্ছে। আহারে হালালের কি বরকত! একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা ফেলে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা।
মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ, বরফ দিয়ে প্যাকেটিং করা, পাথর ঘাটার থেকে আমদানি করা, 10তলা বিল্ডিংয়ে বসে ডিজিটাল স্মার্ট মার্কার ডিগ্রি পাস বউ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে রকমারি কায়দায় রান্না করে। খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা নাই নাকি? একটু আমার সঙ্গে হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শোনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শোনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এর একটাই মাত্র কারণ আমার প্রিয় ভাইয়েরা, ডিজিটাল হতে হতে, আধুনিক হতে হতে, স্মার্ট হতে হতে কোরআন থেকে জাতি যত দূরে সরেছে, রহমত বিদায় নিয়ে তত আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান পাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গিয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের লিডার আর সর্দার হয়ে গেল। লাইলাতুল কদরের রাত্রে নাজিল হলো, 1000 মাসের চাইতে তার মর্যাদা বেড়ে গেল। এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে, আপনি বোঝেন আর না বোঝেন, আল্লাহ তাদেরকেই সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আলারা বেশি খায়, সুবহানাল্লাহ কয় না? কোরআন আলাদের চাইতে বাংলার জমিনে কেউ ভালো খায়? আপনারা খাওয়া লাগে, টাকা দেওয়া লাগে, আর আমরা খাই আবার টাকাও পাই। কোরআন আলাদের চাইতে বেশি কেউ খাইতে পারে? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, সুবহানাল্লাহ কয় না? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আহারে ডবল করে ডিম ভাজি বাসা বানাই। আর মৌলবীর মিথ্যা কথা নয়, সত্য বলা জবান, কোরআন পড়নেওয়ালা জবান, এত টেস্ট আর মজা আল্লাহ দিছে গো। আলু ভর্তা দিয়া 3 প্লেট তুলে ফেলে দেয়। সুবহানাল্লাহ কয় না? গোটা দিনাজপুরের সমস্ত বড় বড় হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, সিটার, মদখোর, তাসখোর, এক কথায় দিনাজপুরের যত বড় বড় হারামখোর একটা কাতারে বসায় দাও। দিনাজপুরের যত বড় বড় আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস আছে, ওদেরকে আর একটা কাতারে বসায় দাও। আলু ভর্তা দিয়া অথবা ঘাঁটি দিয়া খাবার দিয়ে দেখো, এরা হাফ প্লেট নিয়ে হারামখোর নাড়াচাড়া করবে। আর ইমাম আর হুজুরদের খবর নিয়ে দেখেন, চোখের পুরো পলকে 3 প্লেট তুলে ফেলবে। বাণী কইলাম। ইমাম সাহেব খাওয়ার পর আউ আউ বলে আলহামদুলিল্লাহ ঠিকই তুলবে, সব ফিনিশ। আর হারামখোর পেটের মধ্যে গড়াগড়ি, মুসরা মুসরি, গন্ডগোল বেঁধে গেছে। তখন গ্যাসের বড়িরে এবার থার্জেল তালাশ করে। ইমাম সব এটা খাওয়ার পর
বাসার গেটে গিয়া কলিং বেলে চাপ দেওয়ার সুযোগ নেই, সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বেগম সালামের উত্তরে দেয় মুস্কি হাসি দিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপর কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু আরো কিছু বেশি, কিছু সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে এমন একটা মুস্কি হাসি দিয়েছে, হুজুরের এক সপ্তাহ সব কষ্ট মুহূর্তেই ভুলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। ভাঙা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আলু ভর্তা বানানোর জন্য বসেছেন, কারণ নবীর সুন্নত তো আদায় করা লাগবে। বেগম বেচারি মরিচ কাটে, কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে সরিষার তেল দিয়ে চাটনি বানাই। ইমাম বেচারি ডলে ডলে ভর্তা বানাই। এক প্লেটে দুইজন খেতে বসেছে, বেগম স্বামীর মুখে আর স্বামী বেগমের মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি যত্ন করে মুখে কোনো খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের সাপ ঢুকিয়ে দিবেন কে? ওই কপাল পোড়া, তোদের কপালে এগুলো জোটে না, তোরা এর মজা বুঝবি না। যা তোরা পার্কের মধ্যে কুকুরের মতন চুডুং চাডুং বাদাম খা। কষ্ট হইল? হাসা কইছি না মিশা কইছি? কিন্তু বোঝে না প্রেম কারে কয়। বেকুব, বাড়িতে বউ আছে, কথা কয় না, সময় দেয় না, আর ওইদিকে হ্যালো 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 হ্যালো। আরে ওইদিকে হেলতে গিয়ে তোরটা যে গেল রে ভাই। ওয়াজ বোঝেন নাই? আল্লাহ জাতিকে তুমি বুঝ দাও, বলুন না আমিন, বলুন না। আহা, কি নবী আল্লাহ দিয়েছে গো। গোটা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাড়িতে এসে বেগমদের সাথে আনন্দ করতে বলেন নাই। চাঁদনি রাত, সামনে সাদা নিশানা দিয়া দুইজন দৌড় মারছে। নবীজি আমার পিছনে পড়ে গিয়েছেন, আম্মাজান সামনে চলেছেন। কয়েকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবী সামনে, আম্মাজান আয়েশা পিছনে। মাদ্রাসার নাম হুমায়রা সিদ্দিকা। হুমায়রা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার নাম। নবীজি মহব্বত করে ডাকতেন। আমরা আমাদের বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু বলি, আর বিয়ের পর নামটাও বলবার চাই না। শোনেন, বইয়ের সুন্দর একটা নাম রাখবেন, পাখি, ময়না, টিয়া, এগুলো নাম রাখবেন, ভালোবাসার নাম রাখবেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকার একটা ভালোবাসার নাম রেখেছিলেন, এই নামটুকু হচ্ছে হুমায়রা। প্রিয় ভাইয়ার আমার, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়ে থুতুনি নিচে হালকা করে চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরে ডাকতে বলে, হুমায়রা কেন শরমে তুমি লাল হয়ে গিয়েছ? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম। দেখবেন মায়েরা যদি সমান হতে পারে, দেখবেন বহু খুশি হয়ে যায়। এমন একটা হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন অম্লান হইয়া গেছে। আমরা যখন বাড়িতে ঢুকি মনে হয় জান্নাত ঢুকতেছে, মনে হয় কার জান কবজ করবে। কথা বলছেন না কেন? সিহারা মিহারা দেখে ভয়ে কেউ সামনে আসে না। জান্নাত হবেন না, মহাপ্রেমিক হয়ে ঘরে ঢুকুন। ঘরের মধ্যে ঘরকে আল্লাহ পার্ক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মা বোন আছে, দেখবেন কুকুরের বাচ্চা হওয়ার পর মহিলা কুকুর যেগুলো এগুলোকে খেকি কুত্তা বলে। কি গো, এদের গলার আওয়াজটা বড় কর্কশ, খাউ 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 করে ধরে। দেখবেন কিছু মা বোন আছে এমন কায়দায় স্বামীর উপরে আক্রমণ করে। কথা বলছেন না কেন? স্বামী যদি এক কথা বলে উনি তিন কথা বলে। কথা বলছেন না কেন? তার মানে ভাতারের উপরে ভাতারগিরি করে। ইনি ওয়াজ বুঝেনি রে, বাংলা কথা বোঝা যাচ্ছে না, একেবারে টাটকা কথা। কষ্ট নিলেন? যারা যারা উঠে যাচ্ছে ওরা চিন্তা করতেছে এই ওয়াজ চলতেছে, বাড়ির যায় যদি বউ ঝাঁটা ধরে। এগুলো বইয়ের ভারোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। শুনুন প্রিয় মায়েরা, ভাতারের উপরে যারা ভাতারগিরি করে এদের ভাতার বেশি দিন টিকে না। কথা বলছেন না কেন? এদের স্বামী কি বেশি দিন টিকে? এদের বাড়িতে সব থাকলেও কোনোদিন শান্তি থাকে না। যেই বাড়িতে মহিলার আওয়াজ স্বামীর উপরে হয় সেই বাড়িতে কোনোদিন রহমত থাকে। সুতরাং প্রিয় মায়েরা,
স্বামীকে গোলাম বানাবেন না, তাহলে গোলামের বউ বাদী হয়, সে কোনো রানী হতে পারে না। স্বামীরে রাজা বানাও, রানীর মতন জীবন যাপন করার সুযোগ পেয়ে যাবা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এগুলো কিন্তু ওয়াজ না, এর নাম ওয়াশ। নো ওয়াশ, ভিতরে জমে থাকা ভাইরাসগুলো হচ্ছে ওয়াশ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, একটু গান লাগান, জীবন চেঞ্জ হয়ে যাবে। এই কথাগুলো যদি আমল করতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। এত দামি দামি কথা আল্লাহ তাআলাই বলাই আমরা বলতে পারি না। দরদের ভাইয়েরা, প্রত্যেকটা পরিবার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তার একটাই মাত্র কারণ, স্বামী বিবিকে সময় দেয় না, সম্মান দেয় না। তেমনি ভাবে বিবিও স্বামীকে সম্মান দিতে চায়। স্বামীকে গোলাম গোলাম বলে ডাকে, স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে। ওই মেয়েটাই যখন দিনাজপুরে যায়, রিক্সাওয়ালাকে দেখে মুখের সব মধু ঢেলে দেয়। রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট কি যাবেন? কথা বলেন না কেন? স্বামীর পাশে কর্কশ আওয়াজ, রিক্সাওয়ালার সাথে নরম আর কোমল আওয়াজ। রিক্সাওয়ালা চিন্তা করে, এইরকম সুন্দরীকে হাতছাড়া করা যাবে? উনি বলে, যাব না মানে অবশ্যই যাব। বলে ভাড়া কত? বলে ভাড়া হলো 50 টাকা। আসলে ভাড়া হয় 150, কিন্তু এই পাবলিক ছাড়বে না, তার জন্য 50 থেকে 150 থেকে কমায় নামাইছে 50-এ। রিক্সায় চড়ার পর এত জোরে গিয়ার মারে, মনে হয় হেলিকপ্টার যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে মায়েরা শোনো, মা তোমরাই পারো একজন পুরুষের জীবনকে জান্নাত বানিয়ে দিতে। রিক্সায় চললে যদি রিক্সাওয়ালার পাওয়ার বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, তোমরাও পারো ভাঙা ঘরে স্বামীর একটু প্রশংসা করে ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ফেলতে। কথা বলুন ঠিক কিনা? এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মার গলা জড়িয়ে ধরে বলছে, মা তোমার জামাইয়ের চাইতে খারাপ মানুষ দুনিয়াতে একটাও হয় না। আমি কতদিন থেকে বলছি ওর ভাত খাবো না, কিন্তু এই বেটা এত খারাপ, আমাকে ছেড়েও দেয়। এখন ওর হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে ওকে খুন করা ছাড়া কোনো উপায়। তুমি আমার মা, আমাকে বুদ্ধি দাও না, কেমনে আমি আমার জামাইকে খুন করব? মা বড় চালাক ছিলেন। মা বলেন, মেয়েরা শোন, এখন যদি জামাইকে মেরে ফেলে দাও, সবাই তোমার উপরে সন্দেহ করবে, কারণ সাপ আর বিজির সম্পর্ক। সুতরাং জামাইকে যদি মারতেই হয়, একটু বুদ্ধি খাটায় মারতে হবে। সাপ মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, কিচ্ছা খতম হয়ে যাবে। এই জন্য জামাইয়ের সাথে একটু প্রেম জমাতে হবে, ভালোবাসা জমাতে হবে, মহাব্বত জমাতে হবে। এমন প্রেম জমাতে হবে, জামাইকে মেরে ফেলে দিলেও কেউ যেন তোমার উপরে সন্দেহ। যেই বুদ্ধি সেই কাজ। এবার মেয়ের মুখে হাসি, মার সঙ্গে বসে বসে খায় আর বুদ্ধি করে, প্ল্যান করে কেমনে জামাইকে মারা যায়। মেয়েকে মা শিখিয়ে দেয়, মারে এত সেবা যত্ন খেদমত করবা, এত ভালো ব্যবহার করবা, জামাই যেন তোমার জন্য পাগল হয়ে যায়। জামাইয়ের খালি সেবা করলে চলবে না, জামাইয়ের মা বাবার হোক সেবা যত্ন খেদমত করবা, যাতে করে ওরাও সন্দেহ না করে। আমার ভাইয়েরা, শেষবেলা যাওয়ার সময় একটা কৌটার মধ্যে সামান্য কিছু পাউডার দিয়ে দিলেন, আর বললেন, এখান থেকে শরবত যখন খাওয়াবা, 1 চামচ করে শরবতে মিশায়া দিবা। এটা ধীরে ধীরে কাজ হবে, সম্পর্ক উন্নতি হবে, সন্দেহ দূর হয়ে যাবে, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, সব কিচ্ছার খতম হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পর আমার ভাইরা একটু কান লাগান, বাড়িতে যাওয়ার পর আমল শুরু হয়ে গিয়েছে। যেখান থেকে আসে শরীর থেকে কাপড়গুলো খুলে নেয়, গোসল করিয়ে গা মুছিয়ে দেয়, বিছানায় নিয়ে আদর করে তুলে তুলে খাওয়ায়, ঘুমানোর আগ পর্যন্ত পা টিবাটিবি করে, কপাল টিবাটিবি করে, এত ভালোবাসা দিয়েছে। 3 দিনের মধ্যেই জামাই একবারে বিবির প্রেমে পড়ে গিয়েছে। এখন স্যারের কাছে ছুটি নিয়া 3 দিনের জন্য সৈয়দপুর থেকে কক্সবাজার ঘুরতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সম্পর্ক হয়েছে। শাশুড়ি যেটা বউকে দেখতে পারতো না, ওই শাশুড়ি এখন বউ ছাড়া খেতে বসে। খেতে বসলে বউয়ের পেটে প্লেটের মধ্যে মাছের মাথাটা তুলে দেয় আর বলে, মা আমরা জীবনে অনেক খাইছি, তুমি নতুন মানুষ খাও। সুবহানাল্লাহ বলেন।
শ্বশুর যখন বাজার থেকে পার্বতীপুর থেকে আসে, দিনাজপুর থেকে আসে, আসার সময় বৌমার জন্য 1000-1500 টাকার খাবারের বাজার করে নিয়ে আসে। মানে গোটা বাড়িটা যেন প্রেমে পড়ে গেল। মেয়েটা একদিন দুপুর বেলা এক দৌড় দিয়া বাপের বাড়িতে চলে গেল। বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে এই না সেই কান্না শুরু করেছে, মারে মা, ও মা, তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে একটাও হয়? এক সপ্তাহ আগে তার চাইতে খারাপ মানুষ কেউ ছিল? এখন এক সপ্তাহ পর তার চাইতে আর ভালো মানুষ কেউ হয়? চোখের পানি ছেড়ে গড়াগড়ি করে কাঁদে আর বলে, মা, সর্বনাশ হয়ে গিয়েছে। আহারে, আমি তো 3 দিন পর্যন্ত ওই তোমার পাউডারটা মিশাই খাওয়াইছি। তোমার জামাই যদি ওই বিষের কারণে মরে যায়, আমিও কিন্তু তার সাথে সাথে মরে যাব, তাকে ছাড়া 1 মিনিটও বাঁচব না। শুধু তোমার জামাই ভালো না, তোমার বিয়ানও ভালো, তোমার বিয়ায়ও ভালো। ওরা মাছের মাথাটা আমার প্লেটে তুলে দেয়, আর আমার শ্বশুর আব্বা আমাকে 2000-3000 টাকার পর্যন্ত বাজার করে করে দেয়। প্রত্যেক দিন বাজার থেকে আসলে আমার সঙ্গে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। এবার মেয়েটার কপালে চুমু দিয়া বলে, মা, জামাই বিয়ান কেউ ভালো না, ভালো আর খারাপ হলে তুমি। এই 1 সপ্তাহ আগে তুমি শয়তানের রানী ছিলা, ওই জন্য ওই পরিবারটা জাহান্নামের টুকরা ছিল। 1 সপ্তাহে তুমি একটু চেষ্টা করেছো সবার মন জয় করার জন্য, এই জন্য পুরা পরিবারটা তোমার ফেভারে চলে এসেছে। মায়েরা যারা পর্দার আড়ালে বসে আছেন, বুকে হাত দিয়া নিজেকে জিজ্ঞেস করেন, শাশুড়ি, শ্বশুর, বউ কেউ ভালো মন্দ না, ভালো আর মন্দ হলেন আপনি। আপনি ইচ্ছে করলে একটা বাড়িকে জান্নাতের টুকরা বানাতে পারেন, আবার জাহান্নামের নরক বানিয়ে ফেলতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেয়েদের খুবই বড় ইসলাম মর্যাদা দিয়েছেন। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন কে? কোন পায়ের নিচে? যেই পায়ের পায়জামা ফাটা থাকে। কথা বলুন, কথা বলতে হবে, ফাটা থাকে। ডিভাইডওয়ালা পায়জামার নিচে কখনো জান্নাত বিরাজ করে না, ওই পায়ের নিচেই জান্নাত থাকে। যেই পা ঢাকা থাকে, যেই পায়ে নুপুর লাগানো থাকে না, যেই পা খটর খটর করে 3 তালা জুতা পরে মানুষের চোখে ভেলকি লাগায় না, সেই পায়ের নিচে জান্নাত থাকে। আর যেই পাগুলো পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, আল্লাহ নবী বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বন্ধুরা আমার, কিছুদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ে এক মসজিদ থেকে বাড়াইছি, তাকিয়ে দেখি একটা কদুর জাংলা অনেকগুলো হাজারি কদু ধরে ধরে নিচে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ওই কদুর মধ্যেই দেখি ঝাঁটা এবং জুতা। কি? ঝাঁটা এবং উপরে তাকায়া দেখি একটা কালো পাতিল, চুন দিয়া মাথা মুঠা দাগা। মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সঙ্গে একজন ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, তোমরা তো স্মার্ট জামানায় বসবাস করো, আমাদের জামানা ছিল ডিজিটাল, আর তোমরা আপডেট জামানায় আসছো, মানে তোমরা স্মার্ট জামানায়। সুতরাং আমাদের চাইতে তোমরা তো ভালো বোঝো। হাবিবরে, এই গাছের মধ্যে ঝাঁটা, জুতা আর কদুর সাথে সম্পর্ক কি? ছোট ভাইটা আমাকে যেটুকু বুঝিয়ে বলেছিলেন, ভাইয়া, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদ নজরটা ওই কদুর উপরে পড়ে, তাহলে নাকি কদু পচে যায়, খসে যায়, নষ্ট হয়ে যায়, কদুর জলাগুলো, ডগাগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। ঠিক কিনা? এই তো আপনাদের ফুলবাড়ি দিনাজপুর মাহফিল করতে যাব, তাকিয়ে দেখি এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার যে হাড় আছে, এই হাড়টা ঝুলাই দিয়ে এইরকম ভাবে ঝুলাই দেওয়া রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, এর শানে নজুল কি? কাঁঠাল গাছের মাথায় কেন গরুর মাথার হাড়? মুরব্বী বললেন, রাস্তার পাশে কাঁঠাল গাছ, না জানি কেউ বদনজর লাগাইছে, অথবা বান মেরেছে, কাঁঠাল খালি ধরে আর পরে, ধরে আর পরে, ধরে আর পরে। এই কাঁঠালের গাছে যে গরুর মাথার হাড় দেওয়া হয়েছে, এখন যদি বদনজর লাগাতে চায়, আর আগে যদি ওই গরুর মাথার ঝাঁটা জুতার হাড়ের মধ্যে নজর পড়ে যায়, তাইলে নাকি আর বদনজর খাটবে না। আমার ভাইয়েরা, আপনাদের এই দিনাজপুরের
নবাবগঞ্জ থানার মাহফিলে যাব, হঠাৎ তাকিয়ে দেখি একটা ইজি পার নিচে স্যান্ডেল ঝুলতেছে, স্যান্ডেল। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করেন, আমি নিজের হাতে মোবাইলের সামনে বসেছিলাম, একটা ছবি তুললাম, আপনারা ইচ্ছা করলে আমি দেখাইতে পারবো। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম কারণ কি, উনি বলেছিলেন গাড়িটা মনে হয় বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে, তার জন্য অ্যাক্সিডেন্ট থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই ফন্দি করেছে। আমাদের নওগাঁ জেলা মাতাজি হাট নামক একটা বিখ্যাত হাট আছে, সেখানে তাকিয়ে দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে, মানুষ বুশকে এত ঘৃণা করে, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। এক মুরব্বী শুনে বলে, বেটা, বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। সরাসরি যদি কিছু বদনজর, মানুষের এত নজর, খারাপ বদনজর যদি তরমুজের উপরে পড়ে, তরমুজ নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কাকাতুয়া বানায় রাখছে। দেখবেন মাঝে মাঝে বেগুনের জমিতে এরকম দেখা যায়, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের গ্রামে হানাফিয়ারা আহলে হাদিসের গুতাগুতি আছে, এই জন্য তারা মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, কবরস্থান ভাগ করে ফেলে দিয়েছে। এখন খালি মক্কা মদিনা বাকি আছে, এই দুইটাও যেন কোনোদিন ভাগ করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি ওই দিকে যাব না, সময় কুলাবে না। নতুন যেই মসজিদখানা তারা বানিয়েছে, এই মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গরু বাঁধা আছে, তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আর এর কারণ খোঁজার চেষ্টা করছিলাম, কিছুই যখন বুঝলাম না। এক মুরব্বী বলছেন, দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, এই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণটা কি, এটাই আমি সন্ধান করতেছি। উনি বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, মোটেও কিছু বুঝি নাই। তিনি আমাকে বললেন, গাভীর ওলানের দিকে একটু তাকায়া দেখো। তাকায়া দেখি দুধের বাঁট 4টা, তার মধ্যে 3টাই দুধের বাঁট পচে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাথাটা চক্কর দিয়ে উঠলো, পড়েছিলাম এক পেরেশানিতে, পড়ে গেলাম আর একটাতে। আমি জিজ্ঞেস করলাম, চাচা, ওই জুতা আর দুধের বাঁট পচার সাথে সম্পর্ক কি? চাচা আমারে বললেন, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁট পচে। একটু বলতে হবে, পচে। মাথায় আমার আরো চক্কর দিয়ে উঠল, আহারে, বান মারলো মানুষ আর জুতার মালা কার গলায়? বিচার কি ঠিক হইছে রে ভাই? ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে মানিক নামে সোনার ছেলে মিষ্টি খাই, আর কোরআনের পাখি জেল খাটতে খাটতে তাকে মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? ধর্ষণ করে কার আর জেল খাটে কারা? আমি বললাম, চাচা, এই বিচার তো ঠিক হয় নাই। এদেশে দেখবেন গরু মার্কা কিছু মানুষ আছে, এরা আবার বলে হুজুররা দেশ খাইল। কয় না, কয় না? আরে ক্ষমতায় গেল না, ওরাই যদি দেশ খেলো তো তোমরা কি গু খাইলা রে ভাই? এই দেখেন, ওদের যারা বন্ধু বান্ধব আছে এদের মুখ আবার কচু হয়েছে। কোনদিন ক্ষমতায় গেল না, হুজুররা দেশ খেলো, তোমরা কি পায়খানা খাইলা? পায়খানা কি ছাড়ছে নাকি? ওরা রড খাইছে, টিন খাইছে, খোয়া খাইছে, ইট খাইছে, বালু খাইছে। সরকারি যদি টয়লেট আর বাথরুম পায়খানার বরাদ্দ পাইছে, এটার মনে হয় ছাড় দিছে। কথা বলছেন না কেন? পায়খানা কি ছাড় দিয়েছে? এই জন্য ভুঁড়ি বিশাল বড়, কিন্তু শরীরের মধ্যে কোনো শক্তি খাই 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 করে, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন 2টা রুটি তাও পেটে ঢুকানোর জায়গা। যদিও খায়, ভুটুর ভাটুর শুরু হয়ে যায়। বিশাল বিল্ডিং আছে, মগর ঘুম। কথা বলেন না কেন? আর ইমামের কিচ্ছু নাই, প্রত্যেক দিন 3 বাড়িতে 3 বেলা খায়। আহারে, কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো? আমার ভাইয়েরা, আমি জানি দিনাজপুরের মানুষেরা আলেমদেরকে বড় ভালোবাসে। যদি আপনাদের যশায়ের হাটের দিন হয়, সকালবেলা বিবি ঘুম থেকে জাগ্রত করে হাতের মধ্যে ব্যাগ ধরায় দিয়ে হাতে পকেটে টাকা ঢুকায় দিয়ে বলবে, জলদি করে বাজারে যাও,
আগে ভাগে বাজারে না গেলে ভালো গরুর গোস্ত পাওয়া যাবে না। খালি গরুর গোস্ত নয়, মুরগি পেলে একটু নিও, আর দেশি যদি মাছ হয় আরো ভালো। এই করে বাজারে লিখেছেন উনি 25 আইটেম। বাজার করতে করতে টাকা শেষ হয়ে গিয়েছে, বন্ধুর কাছে টাকা ধার করে নিয়েছে, তারপর হুজুরের খাবার বলে কথা। ভাবি লিখেছেন 25টা, উনি বাজার করেছেন 35টা। আল্লাহর বান্দি যত্ন করে রান্না করতেছে, চিন্তা করতেছে হুজুর যত্ন করে খাওয়াইতে হবে, কারণ প্রত্যেক দিন মানুষের বাড়িতে বাড়িতে খায়, খাবার যদি দুর্বল হয় তাহলে দুর্নাম হয়ে যাবে। আমার ভাইরা, ইমাম বড় চালাক, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই তাহলে আমার বউ তো পাতিল নিয়ে লটর ফটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। তরকারি বাটির মধ্যে গন্ডগোল লেগে যায়। এবার দিনাজপুরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, বড় বড় টিফিন বক্স। বলে দোকানদার ভাই, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে ডিজিটাল জামানা, কোনো কিছুর সমস্যা এখনো হয় না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম বলেন আমাকে 12 তলাটাই দিতে পারেন, আমার মুসল্লিরা বড় ভালো। উনি 12 তলা টিফিন বক্স কিনে হাজির হয়েছে। ভাবি সাহেবা 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজন আর খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। বাজারেও যাওয়া লাগে না, কষ্ট করে রান্নাও করা লাগে না, শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে এই শান মান ইজ্জত এখনো পর্যন্ত বাড়িয়ে রেখেছেন কে? কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই সবচেয়ে সুখী। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? ওরা ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, ইজ্জত কমেছে না বেড়েছে? আমার পার্বতীপুরের ভাইয়েরা, আপনাদের পার্বতীপুরের সবচেয়ে ভালো হোস্টেলের নাম মনে হয় শাহ হোটেল। কি গো, শাহ হোটেলে যদি ঢুকে মামুনুল হক, আর যদি দোকানদার চিনতে পারে এটা আল্লামা মামুনুল হক, চা খাওয়ার পর তো বিল দিতে পারবে? দয়া করে কথা বলেন, পারবে? যদি যেতে চাই, দেখবেন খালি হাতে যাওয়ার ক্ষমতা নাই। হুজুরের হাতের মধ্যে, হুজুরের খাদেমের হাতের মধ্যে আরো 5 কেজি ঢুকায়া দিবে। পাশেই 2 পাশে পানের দোকান আছে না নাই? যদি পান খেতে যায়, পানালা যদি চিনতে পারে এটা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, তাহলে পানালাও তো টাকা নেবে। কথা বলছেন না কেন? নিবে। আবার পানালার পরে বা রিক্সায় অথবা ভ্যানে চড়েছে, যে হেলিকপ্টারে বিমানে তো ভালোই ঘুরি, একটু রিক্সায় চড়ি। এবার রিক্সায় চড়েছে, রিক্সাওয়ালা চিন্তা পেরেছে এটা আল্লামা মামুনুল হক। বলুন তো ভাইয়ের আমার, রিক্সাওয়ালা তো টাকা নেবে? রিক্সাওয়ালাও টাকা নিবে না। এই দুনিয়াতে রাজা বাদশার ক্ষমতা মাত্র কয়েকদিন, ক্ষমতা যতদিন থাকে ততদিন পর্যন্ত সেলুট ঠোকে। যেদিন ক্ষমতা থাকে না সেদিন ঝাঁটা পিটা কপালে জোটে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এরা দুনিয়াতে এমন মর্যাদার অধিকারী, মৃত্যুর আগ পর্যন্ত বয়স যত বাড়বে, দাড়িগুলো যত পাকবে, সম্মান আর ইজ্জত তত তাদের বাড়িয়ে দিবেন কে?